शक्ति नहीं है कि बांग्लादेश को दबा करके रख सके। दोनों देशों के संबंधों को और मजबूत कर रहा है। সীমান্তের উত্তেজনা যেন কোনোভাবেই থামছে না। একের পর এক ঘটনাকে কেন্দ্র করে দাবানলের মতো বেড়েই চলছে উত্তাপ। কখনো আকাশপথ, কখনো স্থলপথ, আবার কখনো সীমান্ত। যাচ্ছে তাই ব্যবহার যেন ভারতীয়দের রক্তে মিশে গেছে। বাংলাদেশ আমাদের প্রতিবেশী বন্ধু বলে গলাবাজি করা মোদি সরকারের চক্ষুশূল এখন বাংলাদেশিরাই। মোট কথা হলো, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সবকিছুতেই এখন সমস্যা ভারতের। বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্ক এখন যেন বউ শাশুড়ির যুদ্ধে পরিণত হয়েছে। কিছুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পশিন বেড়েই যাচ্ছে। ভারতের বিভিন্ন রাজ্যে থাকা এসব ব্যক্তিদের ধরে জোর করে সীমান্ত এলাকা দিয়ে ঠেলে ঠেলে বাংলাদেশে পাঠাচ্ছে বিএসএফ। আর এ ঘটনাকে কেন্দ্র করে বিজিবি বিএসএফ উত্তেজনা এখন চরমে। মঙ্গলবার ভোররাত ৪টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তের ১,০৬৭ সীমানা পিলারের নোম্যান্সল্যান্ডে ৪ রাউন্ড গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষীরা। এর আগে ওই সীমান্ত দিয়ে ১৪ ভারতীয় নাগরিককে বাংলাদেশে জোর করে পশিন করার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি বাধা দিলে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মূলত এ ঘটনাকে কেন্দ্র করেই এলাকাবাসী ও বিজিবি ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। কঠোর অবস্থানে গেলে ভয় দেখাতে বিএসএফ ৪ রাউন্ড গুলি ছোড়ে। বাড়ি মরিগাঁও ডিস্ট্রিক্ট, আসাম। আমরা এই এক দুঃখের দুঃখী সবে এই কাহিনীটা একটাই। এদিকে সীমান্তে পশিনের সংখ্যা বাড়লেও নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে রাজশাহীতে অনুষ্ঠিত নবীন রিক্রুট ১৪তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৬২তম ব্যাচ কারারক্ষী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, ভারত বাংলাদেশের নাগরিকদের ফেরত দিলেও যেন সম্মানের সাথে ফেরত দেয়। পশিনের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। আমরা যেমন যারা অন্যান্য দেশে যারা আমাদের দেশে অবৈধভাবে থাকে তাদের আমরা কিন্তু প্রপার চ্যানেল একটা আছে, ওইটার ভাবে পাঠাই। বাট ওনারা এটা করতেছে না। বাট এই জন্য আমরা তাদের বলতেছি যে তোমরা প্রপার ভাবে পাঠাও। সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই আমরা অ্যাকসেপ্ট। আমাদের লেভেলে হয়েছে, ফরেন মিনিস্ট্রি তো তারা যোগাযোগ করে। জানা গেছে সীমান্তে নোম্যান্সল্যান্ডে পোশ ইন করা ব্যক্তিরা বর্তমানে বড়াইবাড়ি ক্যাম্পে অবস্থান করছেন। স্থানীয়রা বলছেন, জোর করে বাংলাদেশে পাঠানো এসব ব্যক্তিরা সবাই ভারতের বান্দরবান জেলার বাসিন্দা। তাদের মধ্যে ৯ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।